ফুটবল কেবল ৯০ মিনিটের খেলা নয়, ফুটবল এক বিশাল অনুভূতি, যেখানে একদিকে থাকে আকাশ ছোঁয়া আনন্দ, তো অন্যদিকে বুক ভাঙা কষ্ট। আজ রাতে সেই আবেগের দুই মেরুকে এক সুতোয় গেঁথে দিল সবুজ গালিচার ক্যানভাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির বিশাল স্ক্রিনের সামনে কিংবা মহসিন হলের মাঠে হাজারো করতালির গর্জন আজ সাক্ষী হলো এক ঐতিহাসিক মুহূর্তের। মাঠের লড়াইয়ে তরুণ স্প্যানিশদের ক্ষিপ্রতা আর কৌশলের কাছে ফিকে হয়ে যায় আলবিসেলেস্তাদের ছক। ৯০ মিনিটের লড়াই শেষে যখন শেষ বাঁশি বাজল, তখন একদিকে স্পেনের লাল হলুদ উল্লাস, অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকদের নীল সাদা নিস্তব্ধতা। আশা ছিল মেসির লাস্ট ম্যাচ হিসেবে যদি এই ম্যাচটা আমরা জিততে পারতাম তাহলে আরো ডেফিনেটলি ভালো লাগতো। হতাশ তো খুবই লাগছে, কারণ এক্সপেকটেশন ছিল যে আজকে মেসির লাস্ট ম্যাচ, সো শেষ হাসিটা মেসি হাসবে। বাট আজকে দলগত যে পারফরমেন্স এটা আসলে অনেকটা ডিসগ্রেসফুল। আমরা এরকম খেলা আশা করি নাই, আর একটু কম্পিটিটিভ ফাইনাল আশা করছি। খেলায় জয় পরাজয় থাকবেই, কিন্তু কিছু পরাজয় বুকের ভেতর শেলের মতো বিধে। নীল সাদা জার্সির ভক্তদের জন্য আজকের রাতটা দীর্ঘ, নিঃসঙ্গ আর কান্নার। অন্যদিকে রিকভারি আর তারুণ্যের জয়গান গেয়ে উল্লাসে মাতোয়ারা স্পেন। জয়ের আনন্দ আর হারের বিষাদ সব মিলিয়েই তো ফুটবলের এই চিরচেনা সৌন্দর্য। 16 বছর ভাই, 16টা বছর অপেক্ষা করছি ভাই, 16 বছর পর ভাই এটা দুইটা লাগাবো ভাই। খেলার ভিতর হার জিত থাকে, এটা স্বাভাবিক। এবার পারে না, আর একবার নিশ্চয়ই পারবে। এক দলের কাছে এই রাতটি ইতিহাস গড়ার, অন্য দলের কাছে কেবলই দীর্ঘশ্বাসের। আর্জেন্টিনার এই হার হয়তো সমর্থকদের কাঁদিয়েছে, কিন্তু ফুটবলের প্রতি তাদের ব্যাকুল ভালোবাসাকে দমিয়ে রাখতে পারবে না। রিয়াল দে মাদ্রিদ কিংবা বুয়েন্স আইরেস, আজ রাতের ফুটবল আরও একবার প্রমাণ করল, জয় পরাজয়ের ঊর্ধ্বে এই খেলাই পৃথিবীর সবচেয়ে বড় আবেগ। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।